আজ রমজানের শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজ সবার আগে পেতে। তো দর্শক, রমজান মাস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান পে স্কেল প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা দেশের প্রশাসন, সরকারি কর্মচারী সমাজ এবং অর্থনৈতিক নীতি নির্ধারণী অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় আবহ, নৈতিকতা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধকে এক সূত্রে গাঁথা এই ভাষণে তিনি পবিত্র রমজানের তাৎপর্য ব্যাখ্যার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শনের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোকে যুক্ত করেন। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে আসে যে সরকার পে স্কেল ইস্যুকে কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না, বরং এটিকে সামগ্রিক রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করছে। ভাষণের শুরুতে তিনি রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা তুলে ধরে বলেন, একটি রাষ্ট্রের শক্তি শুধু অর্থনৈতিক সূচকে নয়, নৈতিকতা, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের উপরও নির্ভর করে। এই প্রেক্ষাপটেই তিনি সরকারি কর্মচারীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো মূলত এই কর্মচারীদের উপরই দাঁড়িয়ে আছে। তাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও জীবনমান রাষ্ট্রের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পে স্কেল তাই কেবল একটি বেতন কাঠামোর বিষয় নয়, এটি রাষ্ট্র ও কর্মচারীর মধ্যকার আস্থার সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করেন। তো দর্শক, এছাড়াও কিন্তু দাবি তারেক রহমান বলেন যে দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে আলোচনা, প্রত্যাশা ও দাবি জমে উঠেছে, যা সরকার সম্পূর্ণরূপে উপলব্ধি করে। তিনি স্পষ্টভাবে বলেন, এই বিষয়টি সরকার অবহেলা করছে না, বরং এটিকে রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রশাসনিক কাঠামোর ভেতরেই সমাধানের পথে নেওয়া হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান বলেন, পে স্কেল বাস্তবায়ন মানেই শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বাজেট ভারসাম্য, রাজস্ব কাঠামো, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, সামাজিক ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা। এই সবকিছু একসাথে বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নিলে তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। সূত্রের খবর অনুযায়ী নবম পে স্কেল প্রস্তাবনা পর্যালোচনার জন্য গঠিত ৯ সদস্যের নতুন কমিটি আগামী রবিবার সরাসরি তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকের মূল উদ্দেশ্য হবে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, অর্থনৈতিক প্রভাব এবং কর্মচারীদের বেতন কাঠামোর সামঞ্জস্য বিষয়ক প্রাথমিক বিশ্লেষণ উপস্থাপন করা। জানা গেছে, কমিটি ইতিমধ্যেই ১২ কার্য দিবসের মধ্যে পে কমিশনার নিযুক্ত করার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছে এবং প্রাথমিক বিশ্লেষণ সম্পন্ন করেছে। ভাষণে তিনি অতীত অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তিনি বলেন, অতীতে দ্রুত ও অপরিকল্পিতভাবে নেওয়া কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব পড়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান সরকার শিক্ষা নিয়ে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কাঠামোগত ও টেকসই পদ্ধতির উপর জোর দিচ্ছে। তার ভাষায়, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা তাৎক্ষণিক জনপ্রিয়তা আনলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। তিনি আরো বলেন, পে স্কেল সংস্কারকে একটি বৃহৎ প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক প্রশাসন গঠন এবং দুর্নীতিমুক্ত কাঠামো তৈরির বিষয়গুলো সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হবে বলে তারেক রহমান বলেন। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে আসে, সরকার শুধু বেতন কাঠামো পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থাকে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব কাঠামোয় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। রমজানের তাৎপর্যের সঙ্গে এই বিষয়গুলো যুক্ত করে তারেক রহমান বলেন, রমজান মানুষকে সংযম শেখায়, দায়িত্ববোধ শেখায় এবং অন্যের কষ্ট
অনুভব করার শিক্ষা দেয়। রাষ্ট্র পরিচালনা ঠিক তেমনি সংযম ও দায়িত্ববোধের উপর দাঁড়িয়ে থাকা উচিত। তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ সীমিত কিন্তু মানুষের প্রত্যাশা অসীম। এই বাস্তবতার ভেতর দিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। তাই আবেগ নয়, বাস্তবতা ও পরিকল্পনার ভিত্তিতেই পে স্কেল সংস্কারের পথ নির্ধারণ করা হয়েছে। ভাষণে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ধৈর্য ও আস্থার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে পে স্কেল সংস্কার হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবেই। তবে তা হবে পরিকল্পিতভাবে, পর্যায়ক্রমে এবং রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য রক্ষা করে। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞ, প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা, সচিব পর্যায় সহ বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা যায়। তিনি আরো বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে হলে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানব সম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের মানব সম্পদের বড় অংশ। তাদের জীবনমান উন্নয়ন মানেই রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি। কিন্তু এই উন্নয়ন হতে হবে এমনভাবে যাতে তা রাষ্ট্রের অর্থনৈতিক ভিতকে দুর্বল না করে বরং আরো শক্তিশালী করে তোলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।